এই দেখুন কত সুন্দর স্টাফিংটা হয়েছে, দেখুন একবার। নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। অত্যন্ত লোভনীয়, বিশেষত বাচ্চাদের দারুণ মুখরোচক একটি রেসিপি, ডিমের স্টাফ পরোটা। তাহলে আর দেরি না করে চলুন চটপট দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছে এই রেসিপিটা। প্রিয়জনেরা, পরোটা তৈরি করা শুরু করে দিলাম। একটা থালায় এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু জোয়ান দিয়ে দেব, নুন দিয়ে দিলাম, 2 চামচি সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে জল দিয়ে মেখে নেব। ময়দা মাখা রেডি। এবার ময়দাটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবারে পুর বানিয়ে নেব। 250 গ্রাম ময়দায় মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, এটা গ্রেট করে নিলাম। আলুটা গ্রেট করা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। এবারে সাদা তেল 4 চামচ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে স্বাদ মতন আপনারা লঙ্কা দেবেন। রসুন থেতে করে রেখেছি, রসুনগুলো দিয়ে দিলাম। আদা কুচি করে রেখেছিলাম, আদা কুচি দিয়ে দিলাম। আলু গ্রেট করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার একে একে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব। এবারে স্বাদ মতন নুন দিয়ে দেব। পুরটা আমার হয়ে এসছে। এবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। এবার ময়দা মাখাটাকে লেচি করে নেব। এবারে পুরগুলো ভরে নেব। এরকম করে সব গোটা একে একে পুরগুলো ভরে নেব। এবারে পরোটাগুলো বেলে নেব। প্রথমে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এর থেকে বেশি বড় করব না, এই সাইজে বেলে নেব। পরোটাটা গরম গরম খেতে ভালো লাগে, তাই জন্যে আমি এখন অল্প করে ভাজবো, ভেজে সার্ভ করব।
এবার পরোটাগুলো একে একে ভেজে নেব। প্রথমে সাদা তেল দিয়ে নিলাম। দেখুন পরোটাগুলো এরকম সোনালী কালার যখন হয়ে উঠবে তখন নামিয়ে দেবেন। এবারে আমি নামিয়ে দিচ্ছি। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবারে সুন্দর করে কেটে সার্ভ করব। প্রিয়জনেরা, ডিমের স্টাফ পরোটাটা আমার সামনে এসে গেছে। এই দেখুন কত সুন্দর স্টাফিংটা হয়েছে, একটু দেখুন একবার। এবার আমি এটাকে একবার স্বাদ নিয়ে জানাচ্ছি কেমন হয়েছে খেতে। বাহ, দুর্দান্ত! বাচ্চাদের সামনে যদি এই ধরনের ডিশ পড়ে, তারা আনন্দে তো নাচানাচি শুরু করে দেবে। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শিগগিরই। ধন্যবাদ।